আসসালামু আলাইকুম, স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি আজ তোমাদের যে গল্পটা বলতে যাচ্ছি সেটা কোনো কল্পকাহিনী নয়, কমপক্ষে আমার কাছে নয়। এটা আমার নিজের চোখে দেখা, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা। ঘটনাটা ঘটেছিল প্রায় 10 বছর আগে, যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমাদের গ্রামের পাশেই একটা পুরনো জমিদার বাড়ি ছিল। বিশাল দালান, উঁচু উঁচু সিঁড়ি, লম্বা করিডোর আর চারদিকে অন্ধকারে ঢাকা বাগান। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত, কারণ শোনা যেত সেখানে নাকি অদ্ভুত সব শব্দ হয়, রাতে আগুনের শিখা দেখা যায়। আবার অনেকেই বলতো যে জমিদারের পরিবারের মৃত সদস্যদের আত্মা এখনও বাড়িটায় ঘুরে বেড়ায়। গ্রামের বয়স্করা সবসময় ওই বাড়ির প্রসঙ্গ এড়িয়ে যেত। ছোটবেলায় আমিও শুনেছি নানা রকম গল্প। কেউ বলতো মধ্যরাতে ওই বাড়ি থেকে বাঁশির শব্দ ভেসে আসে, কেউ বলতো কাদার আওয়াজ, আবার কেউ বলতো সাদা শাড়ি পরা এক নারীকে ছাদে হাঁটাহাঁটি করতে দেখা যায়। আমি তখন বেশ সাহসী আর কিছুটা কৌতূহলীও ছিলাম। মনে হতো ভূতট্রুত বলে কিছু নেই। তাই এক রাতে ঠিক করলাম আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে জমিদার বাড়িতে যাব। সেদিন ছিল অমাবস্যা, চারপাশে হাড় কাঁপানো ঠান্ডা আর আকাশ কালো। হাতের টর্চ নিয়ে আমরা চারজন বাড়ির সামনে দাঁড়ালাম। বিশাল লোহার ফটকটা আধ খোলা, যেন আমাদের ডাকছে ভেতরে ঠকার জন্য। ফটকের গায়ে মরিচা, কিন্তু ঠেলে দিতেই করকর শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই অদ্ভুত এক গন্ধ পেলাম, পুরনো, স্যাঁতসেঁতে, আর তার সঙ্গে যেন লাশ পচা গন্ধ মিশে আছে। দেয়ালগুলো ভাঙা, চারদিকে বাদুর উঠছে। টর্চের আলো ফেলতেই দেখি দেওয়ালে জমিদারের বড় বড় ছবি টাঙানো। সবাই কড়া চোখে তাকিয়ে আছে, যেন জীবিত। আমার বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। বন্ধুরা ফিসফিস করে বলছিল চল ফিরে যাই, কিন্তু আমার জেদ হলো না, আজ ভেতরটা পুরো ঘুরে দেখবই। আমরা একে একে ভেতরে হলরুম, ডাইনিং রুম আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। প্রতিটি ঘরই ফাঁকা, তবে মাঝে মাঝে যেন কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। আমরা থেমে যেতাম, কিন্তু টর্চের আলো ফেললেই কিছু নেই। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল যখন আমরা জমিদারের শোবার ঘরে ঢুকলাম। ঘরটা বড়, মাঝখানে একটা ভাঙা খাট আর কোনায় একটা আয়না। টর্চের আলো আয়নার উপর ফেলতেই আমরা হকচক্কে গেলাম, কারণ আয়নায় আমরা 4 জন না, 5 জনের প্রতিফলন দেখলাম। পাশে দাঁড়িয়ে আছে এক লম্বা শুকনো মানুষ, মুখ অন্ধকারে ঢাকা। আমরা তড়িঘড়ি পেছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকাতে সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ আসছে না। হঠাৎ করে ভাঙা খাটটা নিজের থেকেই নড়ে উঠল, আর একটা বিকট আওয়াজ হলো, যেন কেউ চিৎকার করছে। আমার এক বন্ধু অজ্ঞান হয়ে গেল। আমরা 3 জন চিৎকার করে তাকে টেনে নিয়ে দৌড়ে বেরিয়ে এলাম। সিঁড়ি নামার সময় দেখি দেয়ালে ঝুলানো প্রতিটা ছবির চোখ থেকে লাল রঙের পানি ঝরছে। বাড়ির দরজার কাছে পৌঁছে ভেবেছিলাম এবার বাঁচব, কিন্তু ফটক হঠাৎ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা মরিয়া হয়ে টানাটানি করছিলাম, কিন্তু খুলছিল না। তখনই পিছন থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর বাঁশির শব্দ, যেটার কথা গ্রামবাসী বলতো। পিছনে তাকিয়ে দেখি লম্বা সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো চোখ মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। হাত উঁচু করে আমাদের দিকে আসছে। আমরা প্রাণপণে দরজা ধাক্কাতে লাগলাম। হঠাৎ করে দরজাটা খুলে গেল আর আমরা বেরিয়ে পড়লাম। ফটকের বাইরে আসতেই চারপাশ আবার নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। বন্ধুরা কাঁদতে কাঁদতে বাড়ি ফেলে গেল। অজ্ঞান হওয়া ছেলেটা 3 দিন অসুস্থ ছিল। তার মুখে বারবার একটা কথাই শুনেছি, সে আয়নায় ছিল, এখনও তাকিয়ে আছে। আজও কেউ ওই জমিদার বাড়ির ভেতরে ঢোকে না। গ্রামের মানুষ সন্ধে নামলেই ওখানকার রাস্তা এড়িয়ে চলে। আমি বহুবার চেয়েছি আবার যেতে, কিন্তু সাহস হয়নি, কারণ আমি জানি ওই বাড়িতে জমিদারের পরিবারের আত্মারা এখনও বন্দী, আর তারা অপেক্ষা করছে নতুন কারোর জন্য, যাকে তারা তাদের সঙ্গে টেনে নিতে পারবে। আমি যেদিন ওই বাড়িতে গিয়েছিলাম সেদিন থেকে আমার জীবন আর আগের মতো নেই। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার মনে হয় আয়নার ভেতরে কেউ আমাকে দেখছে।